হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো আটার পান্তুয়া। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ আটা, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চামচ সুজি, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ ঘি, পরিমাণ মতো নুন। এবার সব উপকরণগুলি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। যখন দেখব মুঠো করলে একটা ডেলা তৈরি হচ্ছে, তখন বুঝে নেব আটাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব 1 কাপ ফোটানো দুধ, ঠান্ডা করে নিয়েছি। এই দুধটার সাহায্যে অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেব। ডোটা এরকম একটা চটচটে ডো তৈরি হবে। চামচের সাহায্যে হাত থেকে পরিষ্কার করে ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। এখন আমি একটা কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি, একই মাপের কাপের 2 কাপ জল, 2টো এলাচ। এটা একটা চিনির শিরা তৈরি করে নেব। এর মধ্যে পান্তুয়াটা ভিজিয়ে দেব। এটা ফুটতে শুরু করেছে, আরও বেশ কিছুক্ষণ ফুটবে। যতক্ষণ না একটা হালকা চটচটে ভাব আসছে ততক্ষণ এটা ফুটবে। এখন আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নেব অল্প একটু। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। হাতের সাহায্যে ঘুরিয়ে পান্তুয়া শেপ দিয়ে নেব। হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে পান্তুয়া শেপটা দিতে হবে। এছাড়াও আটার মতো লম্বা লম্বা, রুটির মতো লম্বা লম্বা লেচি কেটে নিতে পারি। সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে সেম প্রসেসে পান্তুয়া শেপ দিয়ে নেব। চিনির শিরাটা এখন তৈরি হয়ে গেছে, একটা হালকা চটচটে ভাব এসে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পান্তুয়াগুলো এখন তৈরি। এখন এগুলোকে ভাজবো। কড়ার মধ্যে দিয়ে দেব তেল। চিনির শিরাটা একটা পাত্রে ঢেলে নেব। তেলটা প্রায় ঠান্ডা বললেই চলে, আঙুল ডোবানো যাবে এরকম গরম হলেই পান্তুয়াগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগে। এগুলো এখন ফুলে ডাবল হয়ে গেছে। কড়ার হাতল ধরে হালকা করে নাড়িয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে উল্টে দেবো এবারে। সম্পূর্ণ এরকম লাল রং এসে গেছে। আমি এখন এগুলোকে ছান্তার সাহায্যে তুলে রাখবো। ভালো করে তেল ঝরিয়ে নেব। এখন পান্তুয়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে দেব। সারা রাত রেখে দেবো এরকম অবস্থায়। পান্তুয়া তৈরি। খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে সহজেই বানানো যায় এরকম আটার পান্তুয়া।